উফ, একলা এসেছি, ভয় লাগছে খুব। এই দেখুন পুরোটা গুহা, কিছু রয়েছে নাকি? চলো একটা একটা করে গুহা তোমাদেরকে দেখাই। ওরে বাবা, কি ভয়ঙ্কর! দেখো ভাই, দেখো এই দিক দিয়ে জলের স্রোত নেমে যাচ্ছে, এই দিক দিয়ে চলে যাচ্ছে। দেখো আরে বাবা, চলো আরো ঘোরার দেখা আছে, আমাদেরকে দেখাই। তো আমাদের প্রতিটা টিকিটে পার হেড 25 টাকা করে পড়েছে। তো আমরা এখন টিকিট কেটে যাচ্ছি উদয়গিরি এবং খণ্ডগিরি। চলো উপরের দিকে যাওয়া যাক। এই ফার্স্ট টাইম আসা, খুব এক্সাইটেড। আমি কোনো সময় এখানে আসিনি। তো উদয়গিরি এবং খণ্ডগিরি, এপারে রয়েছে উদয়গিরি, ওপারে রয়েছে খণ্ডগিরি। তো চলো, অনেক কিন্তু দেখা রয়েছে। আমরা অনেকে ইতিহাসেও পড়েছি এই প্রাচীনতম মন্দির, এবং প্রতিটা দেখতে পাচ্ছ প্রতিটা গুহার মধ্যে যেতে হবে। চলো আর একটু এগিয়ে যাই। যাদের অল্প বয়স তাদের আসতে খুব সুবিধা হবে, আর যাদের বয়স হয়ে গেছে তারা তেমন একটা আসতে পারবে না। অনেকের দেখা হয়ে গেছে। এপারে রয়েছে এটা উদয়গিরি, ওই রয়েছে খণ্ডগিরি, খণ্ডগিরি উদয়গিরি। চলো একটু উপরে ওঠা যাক। অনেকে এসছে, অনেকে আসতে পারেনি, যাদের বয়স হয়ে গেছে না তারা আসতে পারেনি। দেখতে হচ্ছে লাইন হয়ে যান, আমরা নাম এখানে কি রয়েছে? চলো এই উদয়গিরি আমাদের ফার্স্ট টাইম দেখা। তোমরা যারা আসোনি তারা অবশ্যই করে এই উদয়গিরি এবং ওপারে রয়েছে খণ্ডগিরি, ওই খণ্ডগিরি কাছে যাবো। এক অংশ এপার আর ওপার, তাই দুটো নামে পরিচিত, উদয়গিরি এবং খণ্ডগিরি। আমরা ওপার দিয়ে উঠেছি উদয়গিরিতে, ওপার দিয়ে উঠেছি, আর এইটা হচ্ছে নামার পথে।
অনেক শিল্পকলা দিয়ে এইগুলো তৈরি করেছে। ভিতরে কিন্তু অনেক মূর্তি রয়েছে। এই হচ্ছে উদয়গিরি। চলো ওই দিকে চলে যাব খণ্ডগিরি দেখতে। রাস্তার এপারে ধবলগিরি আর রাস্তার এপারে রয়েছে উদয়গিরি। তো আমাদের এই টিকিট কাউন্টার থেকে পার হেড 25 টাকা করে টিকিট কাটা রয়েছে। তোমরা যদি আসো এই টিকিট কেটে কিন্তু প্রবেশ করতে হবে। তো আমরা দেখে এসেছি উদয়গিরি, এবারে যাবো এইদিকে খণ্ডগিরি। তো চলো প্রবেশদ্বার থেকে প্রবেশটা করি। এই হাফ টিকিটটা এবার কেটে হাফ করে দেবো। চলো তোমাদেরকে দেখাই। সব দিকে পথ রয়েছে, এই একটা পথ রয়েছে উপরে যাওয়ার জন্য, এদিকে একটা পথ রয়েছে। তো চলো আমি এই ভিতর দিয়ে তোমাদেরকে দেখাই। আর প্রতিটা গুহা আকৃতির মতন করা, এই দেখতে পাচ্ছি পুরো গুহা আকৃতির মতো করা। উফ, একলা এসেছি, ভয় লাগছে খুব। এই দেখুন পুরোটা গুহা, কিছু রয়েছে নাকি? চলো একটা একটা করে গুহা তোমাদেরকে দেখাই। ওরে বাবা কি ভয়ঙ্কর, দেখো দেখো। এই দিক থেকে জলের স্রোত নেমে যাচ্ছে, এই দিক থেকে এই দিক দিয়ে চলে যাচ্ছে। দেখো আরে বাবা। চলো আরো ঘোরার দেখা আছে, তোমাদেরকে দেখাই। এই হচ্ছে মূর্তি বানানো আছে পাথরে। সত্যি খুব অপূর্ব জায়গা, খুব সুন্দর লাগছে। পুরী থেকে যে সাইট সিন আমরা যে এসেছি, খুব সুন্দর লাগছে এই লোকেশনটা। ওদিকে হেলিকপ্টারের আওয়াজ আসছে। চলো এদিকে বসার বেঞ্চ রয়েছে। এই দেখো
এইদিকে গুয়া আকৃতির করা। তবে আমাদের হাতে একদম সময় নেই। এখন ঘড়ির কাঁটা বলছে 11টা 29। তো আমাদের ওখান থেকে বাস থেকে 20 মিনিট সময় দিয়েছে, তো আমরা 8 মিনিট অতিক্রম করে ফেলেছি। তো চলো তো আমি যদি সম্পূর্ণটা ঘুরে দেখাই অনেকটা সময় লেগে যাবে এবং ভিডিওটা বড় হয়ে যাবে। চলো মেন আকর্ষণ কিছু ওই দিকে রয়েছে, তোমাদের ওই দিকটা ঘুরে দেখাই। অল্প সময়, কারণ আমরা যদি প্রাইভেটে আসতাম তাহলে হয়তো তোমাদেরকে পুরোটা ঘুরানো দেখানো সম্ভব হতো, কিন্তু আমরা যে ট্রাভেলে এসেছি, যে বাসে এসেছি এক প্যাকেজ, সেই প্যাকেজে নিয়ম মাপের টাইম অনুসারে আসতে হবে। তো চলো এই একটু পাহাড়ের চূড়ার উপর উঠি। ওরে বাবা, অনেকটা উঁচু। অনেক বাস। তোমাদেরকে দেখালাম ওই পাড়েরটা উদয়গিরিটা, আর এই হচ্ছে ধবলগিরি। ওই উদয়গিরি ধবলগিরি চলে এসেছি, দুখণ্ড ভাগ রয়েছে। ও বাবা, লোকেশনটা দেখো হেবি সুন্দর। এই হচ্ছে অনেকে এই দিকটা আগে দেখছে, তারপরে এই দিকে দেখে যাচ্ছে, মানে উদয়গিরি দেখার পর খণ্ডগিরি, বা খণ্ডগিরি দেখে উদয়গিরিতে দেখতে পারো, মানে যে যেটা আগে পাচ্ছে দেখছে। তো এখানে কিন্তু প্রচুর যে যারা দেখতে আসছে প্রচুর ভিড় রয়েছে এই মুহূর্তে, দেখতে পাচ্ছ তোমরা। তো চলো আমি হনুমানকে খাবার দেবো, ওই পাঁচিলের কোলে বসে রয়েছে হনুমান। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু সবাই একটু রেস্ট নিচ্ছে এবং এইদিকে সবাই যাচ্ছে, দেখতে পাচ্ছ। চলো শুনেছি খা 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 ধর্ম খাই না
আমি বিক্রি করতে আমি দিব তুমি চিটিং ভ্যালুর জন্য ঘুরছে, তুমি চিটিং করে দেওয়ার জন্য ঘুরছে, তুমি চিটিং করার জন্য ঘুরছে। ভাই ছাড়ো ছাড়ো, হ্যালো তুই বেঙ্গলে চিটিং করতে আসছে, ওড়িশা চিটিং করতে কেন? এই ছোট ছোট বেঙ্গলে দেখে চিটিং। আরে ভাই ছোট ছোট ভাই এই বেঁচে আসো চিটিং দেখে ভাই আসলে আমি দেখতে দেব না, তুমি দেখতে আমি যাচ্ছি না। তাহলে আর কি বেঙ্গলে দেখতে কলা চেয়ে তুমি ব্রেক দিলে কেন? তুমি নেই লাগানো কেন আছে? বললো না আমি নিব না, নিব না বললো না। একটা কথা দিয়ে স্যার উত্তর তারপর বলবে, একটা উত্তর দিয়ে স্যার তার একটা কথা বলবে। তো দেখতে হচ্ছে এই হনুমানের খাবার তোমরা যদি কেউ না নিতে চাও তারা বলবে যে নাও এই খাবারটা খায় না ওই খাবারটা খাও। ওই মানে হনুমানকে কোনটা খাবে না খাবে যেন ব্যবসায়ী সব ব্যবসায়ী যেন জেনে আছে যে হনুমান এটা খাবে না ওটা খাবে, ওটা খাবে না এটা খাবে। একটা করে পাউরুটির যে পিস রয়েছে না, সেই পাউরুটির পিস সেলাই রুটির সে একটা করে টুকরো 10 টাকা করে, মানে দুটো টুকরো নিলে 20 টাকা। তো সে বলছে যে আমাকে কলা দাও, সে বলছে না কলা খায় না, কিন্তু এখন হনুমান কলা খাচ্ছে। তারা এইভাবে ঠকিয়ে ব্যবসা করছে এখানে, এই হচ্ছে ঠকিয়ে ব্যবসা করে এরা। এদের থেকে তোমরা সাবধান হয়ে যাও, কেননা এনারা এইভাবে সকলকে এটা খায় না ওটা, ওটা খায় না এটা, ওরা জানে হনুমানকে সব জেনে রেখেছে কোন জিনিসটা কে খায়। এইসব লোকগুলো একটু চিনে রাখো, তোমাদের প্রয়োজন হলে এখানে এলে দেখতে পাবে যে এইসব লোকগুলো এইভাবে ব্যবসা করে যাচ্ছে। ঠিক